বন্ধুরা, আমি আঁকি। অনুরোধ রইল আজকের এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার। আমি আজকে 3টে পয়েন্ট বলবো, যে 3টে পয়েন্ট মেনে চললে তুমি সবার কাছে একটা গুরুত্বপূর্ণ মানুষ হয়ে উঠবে, বা তোমার পার্সোনালিটি একটা ইম্পর্টেন্স হতে পারে। সেটা তোমার ফ্রেন্ড জোন, হতে পারে সেটা তোমার অফিস, বা হতে পারে সেটা তোমার সোসাইটিতে, বা হতে পারে তুমি কোনো এক সম্পর্কে আছো, বা কোনো এক গ্রুপে। তুমি যদি এই 3টে পয়েন্ট মেনে চলো রিয়েলিটিতে, তাহলে তুমি হবে সব থেকে ইম্পর্টেন্ট পার্সন। তো ফার্স্ট পয়েন্ট কি? ফার্স্ট পয়েন্ট হলো সবসময় হাসি মুখে কথা বলো। যদি তোমার সাথে কেউ প্রথমবার কথা বলতে আসে, তাহলে তার সাথে হাসি মুখে কথা বলো। সেখানে তুমি তোমার প্রথমে রাগ বা অ্যাটিটিউড দেখাবে না, এতে তোমার পার্সোনালিটি কিন্তু হ্যাম্পার হবে। ব্যবহারই হলো মানুষের আসল পরিচয়, তাই ব্যবহারটা আগে ঠিক করতে হবে। তুমি যদি প্রথমেই তোমার খারাপ দিকটা দেখাও, তাহলে কি হবে? সে কি তোমার সাথে আর সেকেন্ড টাইম কথা বলতে আসবে? 2 নাম্বারে যাই। 2 নাম্বার হলো নিজেকে সহজলভ্য করো না। মানে যে যখন যেটা চাইবে তুমি সহজে সেই জিনিসটা দিয়ে দিও না। মনে করো তোমার এক বন্ধু তোমার আর এক বন্ধুর সাথে ঘুরতে যাওয়ার প্ল্যান করলো, কিন্তু তোমার সেই আর এক বন্ধু সেই প্ল্যানটা নষ্ট করলো। সে বললো আমি যাব না। তখন কি করবে? তোমার ওই বন্ধু তোমার কাছে এসে বললো ভাই তুই যাবি? তুমি যদি সঙ্গে সঙ্গে বলো হ্যাঁ হ্যাঁ যাব, তাহলে কি হবে? তোমার সম্মানটা থাকবে, কিন্তু তোমার ইম্পর্টেন্স থাকবে না। বা এটাও বলবো, তুমি মনে করো একটা সম্পর্কে আছো, নতুন নতুন সম্পর্ক, তুমি অল টাইম ফোনে কথা বলছো। ভবিষ্যতে কি কোনো কথা কি আর বেঁচে থাকবে বলার জন্য? তাতে কি হবে? তোমার সম্পর্কের গুরুত্বটা কমতে থাকবে। এবার আসি 3 নাম্বার পয়েন্ট। 3 নাম্বার হলো কথা বলো কম, শোনো বেশি। নিজের ইম্পর্টেন্স ধরে রাখার জন্য আগে একজন ভালো শ্রোতা হতে শেখো। জ্ঞান দাও কম, জ্ঞান নাও বেশি। প্রতিটি সফল মানুষকেই দেখবে তারা কিন্তু গুড লিসেনার। মনে করো তুমি তোমার দুঃখের কথা তোমার এক বন্ধুকে বলছো, কিন্তু তোমার বন্ধু তোমার কথা থামিয়ে বললো আরে ভাই শোন, তুই আমার কথা আগে শোন। তখন কি হবে? তুমি কি আর সেকেন্ড টাইম তোমার কথা বলতে যাবে না? তো এইরকম করেই নিজের ইম্পর্টেন্স বাড়াও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, আর এইরকম ভিডিও চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।